হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভালো আছি, আশা রাখছি তোমরাও সকলে খুব ভালো আছো। ইউটিউব বা ফেসবুকের জগতে এটি আমার প্রথম পাকাপাকি ভিডিও বলতে পারো। পাকাপাকি এই কারণেই বলছি যে আগেও আমি কয়েকবার ট্রাই করেছিলাম, বা ঠিক সাহস জোগাতে পারিনি, বা কখনো সময়ের অভাব বা কনফিডেন্সের অভাবে সেটি কন্টিনিউ করতে পারিনি। তবে এইবার ইচ্ছে আছে পুরো দমে এটার পেছনে লেগে পড়বো। আর তোমাদের সাহায্য অবশ্যই চাই। প্লিজ আমাকে এই ফিল্ডে সাকসেসফুল হতে সাপোর্ট করো। রান্না করতে যেহেতু ছোট থেকেই খুব ভালোবাসি, তাই ভাবলাম আমার ফেসবুক পেজের বা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটি একটি রান্নার ভিডিও হবে না, তা কি হয়? আর সেই রান্না যদি হয় বিরিয়ানি, তবে কি মন্দ হয়? একদমই না। বিরিয়ানি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চটজলদি বাড়িতে তৈরি করে ফেলা বিরিয়ানির একটি রেসিপি। চটজলদি হলেও আমার এই বিরিয়ানি খেতে সবাই ভালোবাসে এবং সবাই প্রশংসায় পঞ্চমুখী হয়। তাই তোমাদের সঙ্গে সিম্পল আমার এই বিরিয়ানি রেসিপিটি শেয়ার করলাম। প্রথমে আলুগুলো ছুলে নিয়ে সেদ্ধ করে ভেজে তুলে নেব। এদিকে একদিকে ভাত বসাবো, অন্যদিকে মাংসটা খুব সুন্দর লালচেভাবে কষিয়ে নেব। মাংসটার খেয়াল রাখবেন যেন কষানো খুব সুন্দর হয় এবং মশলা ভেতর অবধি ঢোকে। এবং বিরিয়ানির মাংসে অবশ্যই গুঁড়ো গরম মশলা ব্যবহার করবেন, এতে অন্যরকম স্বাদ আসে। আমরা দোকান থেকে যেসব বিরিয়ানি আনি তাতে বেশ অনেকটা তেল বা মশলা ব্যবহার হয়। বাড়ির তৈরি বিরিয়ানিতে এই মশলার ঝক্কি নেই। তবে একটুখানি রোগান রেখে আমি তার মধ্যে এক্সট্রা কিছু মশলা অ্যাড করে এই বিরিয়ানিটি অনবদ্য স্বাদ আনবো। আপনারা চাইলে আমি এই ভিডিওর ডিটেলস লিখে দেবো, বা পরে একটি স্টেপ বাই স্টেপ রেসিপি শেয়ার করব। বিরিয়ানি রান্নায় কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই খুব দারুণ একটা ফ্লেভার আনা যায়। ভাত আলুর পাশাপাশি আমার রোগানটাও কমপ্লিট। চিকেন তো আমি আগেই তুলে রেখেছিলাম। এবার বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেওয়ার পালা। এই সাজানোটা বিরিয়ানির ফ্লেভার আনতে অনেক হেল্প করে। বিরিয়ানির লেয়ারিং যত বেশি হবে তত বেশি ফ্লেভার আসবে। ইউজুয়ালি বিরিয়ানিতে 3টে লেয়ারিং হলে খুব সুন্দর ফ্লেভার আসে, কিন্তু আজ যেহেতু বিরিয়ানিটা একটু অল্প পরিমাণ ছিল, তাই আমি 2টো লেয়ার করেছি। আপনারা যখন বেশি পরিমাণ বিরিয়ানি বানাবেন সেটা 3টে লেয়ার করার চেষ্টা করবেন। আমার বাড়ি রামপুরহাট। আপনারা কে কে রামপুরহাট থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, বা রামপুরহাটের আশেপাশে থেকে কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এই আমার বিরিয়ানি সাজানো অলমোস্ট কমপ্লিট। এবার আমি লাস্টে লেয়ারের ভাতটা ওপরে ছড়িয়ে দিয়ে ওপর থেকে বেরেস্তা, কিছুটা গুঁড়ো গরম মশলা, বিরিয়ানি মশলা এবং অবশ্যই অল্প পরিমাণ মিঠা আতর দিয়ে শেষ করব। এবার এটিকে 10-15 মিনিট হালকা স্টিমে দেবো এবং প্রায় 10-15 মিনিট মতো স্টিম বন্ধ করে রাখবো। এতে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নিলাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন। আর আমার যে টিপসের কথা বলছিলাম সেটি এই স্পেশাল মশলা, যেটা আমি উপর থেকে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে আমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব। দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি নামিয়ে ফেলেছি। আপনারাও এই টিপসগুলো ফলো করলে এরকমই সুন্দর বিরিয়ানি বাড়িতে তৈরি করতে পারবেন। আজ মেনুতে ছিল পেঁয়াজের স্যালাড, মাংস কষা এবং রায়তা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পেজটি ফলো করবেন।